জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। আজকের এপিসোড মা কালীর ওপর। আমি মা কালীর 5টা রূপ নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। দেবী চামুন্ডা। দেবী ভাগবত পুরাণ ও মার্কাণ্ড পুরাণ অনুসারে দেবী চামুন্ডা চণ্ড ও মুন্ড এই দুই অসুরের বধ করেছিলেন এবং এই বধ করার ফলেই দেবী দুর্গার ভ্রুকুটি ললাট থেকে ইনি উৎপন্ন হন। দেবীর গাত্রবর্ণ নীল পদ্মের মতো, হাতে অস্ত্র ও দণ্ড এবং সাথে চন্দ্রহাস। কৃষ্ণকালী। কৃষ্ণকালী হলেন কৃষ্ণ ও কালীর সম্মিলিত রূপ। ইনি শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পুরনো বজ্রে রাধারানী ও গোপিনীদের সাথে যখন ভগবান শ্রীকৃষ্ণ বিহার করছিলেন, ঠিক সেই সময় জটিলা কুটিলা অয়ন ঘোষকে গিয়ে নালিশ করেন এবং অয়ন ঠিক তক্ষণই হাতে নাতে রাধারানীকে ধরবে বলে সেখানে গিয়ে পৌঁছায় এবং কৃষ্ণ তখন কালী রূপ ধারণ করে এবং তারপর রাধারানী সেই কৃষ্ণকালীর রূপকে ভক্তি সহকারে পুজো প্রদর্শন করে। সিদ্ধকালী একটি অখ্যাত রূপ। গৃহস্থের বাড়িতে এই রূপের পুজো হয় না। সিদ্ধকালী শুধু সিদ্ধ সাধকের আরাধ্য। কালীতন্ত্রে তাকে দ্বিভুজা রূপে কল্পনা করা হয়েছে। অন্যত্র তিনি ব্রহ্মরূপা ভুবনেশ্বরী। তার দক্ষিণ হস্ত ধৃত খড়গের আঘাতে চন্দ্রমণ্ডল থেকে নিঃসৃত অমৃতের রসে প্লাবিত হয়ে বাম হস্তে ধৃত একটি কপালপাত্রে সেই অমৃতরস ধারণ করে। সেই অমৃত ধারণ করে পরমানন্দে পানলতা। তিনি শালঙ্করা ও ডান পদ শিবের উরুদ্বয়ের মধ্যস্থলে স্থাপিত। শ্মশানকালী। শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এনার গায়ের রং কাজলের মতন কালো। তার চোখ দুটো রক্তবর্ণ, চুলগুলো আলুলায়িত। তার বাঁ হাতে সুরা ও মাংসে ভরা পানপাত্র এবং ডান হাতে নরমুণ্ড। শ্মশানকালীর আরেকটা রূপে তার বাঁ পা ভগবান শিবের ওপর স্থাপিত এবং ডান হাতে খড়গ। গুহ্যকালী। দেবী ভাগবত পুরাণ মত অনুসারে উনি দেবীর শতাক্ষীর শরীর থেকে উৎপন্ন হওয়া এক মহাশক্তি। কোনো কোনো সাধক এই রূপে মা কালীর আরাধনা করে থাকেন, তবে গৃহস্থের নিকট এই রূপ অপ্রকাশ্য। গুহ্যকালী মা কালীর একটি অতি ভয়ঙ্কর রূপ। এই রূপ কালীর প্রচলিত রূপের থেকে অনেকটাই পৃথক। গুহ্যকালী দ্বিভুজা, সর্বভূষিতা ও খড়গহস্তা। এই ছিল মা কালীকে নিয়ে আজ মা কালীর 5টা রূপের কথা। কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই জয় মা কালী একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।